বসে বসে টাকার লোভে পড়ে যেই কর্মকর্তারা, যেই লোকেরা আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুআবিয়ার বিরুদ্ধে সমালোচনা করবে, তারা জাহান্নামের কুকুরদের মধ্যে একজন। আমরা সবাই আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু জানতে চাই কি চাই না? কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে মিডিয়ার যুগ, স্টাডির যুগ, পড়ালেখার যুগ, আধুনিক যুগ। এই যুগে এসো কাতেবে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা শুনতে হচ্ছে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে একটাই, বাংলাদেশ থেকে যারা শিয়ার এজেন্ট নিয়েছে, কিছু মাওলানাদেরকে নাস্তার টাকা, দুই বেলা ভাতের টাকা দেয়। এই মাওলানারা কিছু নাস্তার টাকা পেলেই, দুই বেলা ভাতের টাকা পেলেই খুশি হয়ে যায়। দুই বেলা নাস্তার টাকা, দুই বেলা ভাতের টাকা পেলেই এরা সঠিক কোরআন হাদিসের কথা ভুলে যায়। এই খল্লা এটারে হেমন আর হেমন করে ছেলে ছুটে দেয়, বলে কি বর্তমান আলেম সমাজ হক কথা বলছে না। কি হক কথা? কি আমিরে মুআবিয়া এভাবে বলতেছে, আমিরে মুআবিয়া তার সন্তানকে এজিদকে গদিতে বসাইয়া এগুলো করাইছে। নাউজুবিল্লাহ বলে আমিরে মুআবিয়া এভাবে বলতেছে, আমিরে মুআবিয়া, নাউজুবিল্লাহ বলে। যেখানে আপন বাবার নাম ধরা আদবের বরখলাপ, ঠিক কিনা? আমার বাপের নামে মিথ্যা অপবাদ দেওয়া কুফরি, সমালোচনা করা কি কুফরি? কারণ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার কথা কোরআনের মধ্যে এসেছে। যদি আমরা কোরআন ভিত্তিক আমাদেরকে পরিচালনা করতে চাই, তাহলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ঠিক কিনা? যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করছে, সামান্য 2-4 টাকা পেয়ে, ওনার শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি লিখেছেন? আল্লাহ পাক বললেন সূরা হাদীদের 9 নম্বর আয়াতের শেষের অংশে, এই সূরাটা 27 পারায় 16 পৃষ্ঠা থেকে শুরু, আয়াতটি 17 পৃষ্ঠায় 15 নম্বর আয়াত হাফেজে কোরআন শরীফে রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। রব্বুল আলামিন বলেছেন, আমি উভয় দলের কল্যাণের ওয়াদা করেছি। আল্লাহর দরবারে প্রশ্ন করতে গেলাম, ইয়া রব্বুল আলামিন, আপনি বললেন উভয় দলের কল্যাণের ওয়াদা দিয়েছেন, আপনি উভয় দল বলতে কোন দল কোন দল বুঝিয়েছেন? রব্বুল আলামিন উভয় দল বলতে বুঝিয়েছেন ওই সাহাবী, অর্থাৎ আমার নবীর হিজরতের আগের এবং পরের ওই উভয় সাহাবীর কল্যাণের ওয়াদা দিয়েছেন মহান আল্লাহ। যেখানে কল্যাণের ওয়াদা দিয়েছেন, কল্যাণ, এখন আমাদের জানার দরকার আছে এই কল্যাণ কি কি এবং এই কল্যাণগুলা কোন দিনের, এই ওয়াদাটা কোন দিনের, এই কল্যাণ কোন দিন হবে এবং কি কি কল্যাণ জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আমি আমার সেই উভয় দলের কল্যাণ কোন ধরনের করতে পারি, কোন ধরনের কল্যাণ করব বলে আমি ওয়াদা করলাম, সেই ধরনটি আমি আমার কালামের মধ্যে দিয়েছি। আল্লাহ পাক বললেন উলাইকা আনহা মুবাদুন, এই কমপক্ষে সামান্য টাকার বিনিময়ে তুমি যাদের দোষ করছো, ওই সাহাবীদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে সরাইয়ে রেখেছি। আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন, আজ দুনিয়ায় আমাদের ফাটা গালে তাদের দোষ। ও আল্লাহ, জাহান্নাম থেকে কতটুকু
আল্লাহ পাক বলতে লাগলেন জাহান্নামের যে ভয়ানক আওয়াজ, যে বিকট আওয়াজ, যদি একটা আওয়াজ দুনিয়ার জমিনের কোন মানুষ শুনতে পায় তাহলে সাথে সাথে বেহুশ হয়ে যাবে। জাহান্নামের কঠিন এই ধরনের বিকট আওয়াজ, লা ইয়াসমাউনা হাসিসাহা। আল্লাহ পাক বললেন আমি তাদেরকে জাহান্নাম থেকে এত এত দূরে রেখেছি, ওই বিকট আওয়াজের সামান্যতম আওয়াজ তাদের কানে পৌঁছে না। যাদের দুষ্কুচ্ছে তাদের ব্যাপারে কালামে পাকের মধ্যে আল্লাহ পাক কি ঘোষণা করছেন? আর আমার ফাড়া গালে দুই বেলা নাস্তার টাকা পেয়েছি, দুই বেলা ভাতের টাকা পেয়েছি, হ্যাঁ, শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। এদের ওয়াজ শোনা থেকে রব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখুন। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন। এই কমবক্ত দুনিয়ার জমিনে তোমার যদি খিদা পায়, যদি সেই খিদার পরিমাণ খাবার যদি তৈয়ার না থাকে তুমি খানা খাইতে পারবা না। যদি তোমার প্রচন্ড জ্বর হয়, শরীর অসুস্থতা হয়, পকেটে যদি টাকা না থাকে তুমি সেই ওষুধ ক্রয় করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু যাদেরকে আমি জাহান্নাম থেকে দূরে রেখেছি, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের মনের ইচ্ছাধীন যা চাই তাই তাদের সামনে পৌঁছে যাচ্ছে। তাদের মনের ইচ্ছাধীন সেখান থেকে যা চাচ্ছে আশা করছে সবকিছু তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে আসছে। এই ধরনের সাহাবীদের ব্যাপারে দুষ্কৃতি এই কমবক্ত অশিক্ষিত মূর্খের ঘরে জন্ম নিলে এটা মনকে বুঝাইতে পারতাম। যেই ব্যক্তি দুষ্কুচতেছে যেমন তেমন পরিবারের সন্তান নয়, ইনি হচ্ছেন আমাদের আকাবির হযরতে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী। হ্যাঁ, ফুয়াদ নাম, ফুয়াদ কথাবার্তারা, নাম কি? কথাবার্তারা আফু খল্লারে হ্যাঁ হ্যাঁ করে মারা। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন তাদের ইচ্ছাধীন তাদের কাছে খাবার যা চাচ্ছে তাই আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছে যাচ্ছে। তাই নয়, তোমরা কিয়ামতের ময়দানে অনেক চিন্তিতের মধ্যে পড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? কিয়ামতের ময়দানে হাজার হাজার বিভীষিকার মধ্যে পড়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। পেরেশানির মধ্যে পড়ে যাব সাধারণ মানুষগণ, তাতে কোনো সন্দেহ। আল্লাহ পাক বললেন আজকে দুই বেলা খাবারের টাকা পেয়ে, দুই বেলা নাস্তার টাকা পেয়ে তুমি যাদের ব্যাপারে দুষ কুজাকুজি করছো তাদের ব্যাপারে শোনো, যখন তোমরা কিয়ামতের ময়দানে চিন্তিত হয়ে যাবে, যখন তোমরা কিয়ামতের ময়দানে বিভীষিকার মধ্যে পড়ে যাবে, যখন তোমরা পেরেশানিতে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। শুধু তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছি তাই নয়, শুধু জাহান্নামের কঠিন বিকট আওয়াজ তাদের কানে পৌঁছায় না, শুধু তাই নয়, শুধু তাদের মনের ইচ্ছাধীন যা চায় তারা তাদের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে তাই যায়। তাই নয়, কিয়ামতের ময়দানে তাদেরকে কোনো পেরেশানি বা চিন্তার মধ্যে রাখা হবে না। রব্বুল আলামিন বললেন ওয়া তাতালাকাহুমুল মালাইকা। কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে আর আমার ফেরেশতারা, ফেরেশতাদের একদল যাদেরকে আমি জাহান্নাম থেকে দূরে রেখেছি, যাদের কানে জাহান্নামের কঠিন বিকট আওয়াজ পৌঁছায় না, যাদের মনের ইচ্ছাধীন যা চাই তা পাচ্ছে, যাদেরকে কিয়ামতের ময়দানে
কোনো প্রকারের চিন্তা বা পেরেশানিতে রাখা হবে না। তাদেরকে হাসর মাহশর ময়দানে একদল ফেরেশতারা সুস্বাগতম বলে বলে অভিনন্দন জানাবে। যাদেরকে কিয়ামতের ময়দানে স্বাগতম জানায় ফেরেশতারা, তুমি দুনিয়ায় তোমার ফাড়া গালে তাদের দোষ খুঁজে বেড়াচ্ছ। নাউজুবিল্লাহ বলে আল্লাহ পাক ওই দিনে বলবেন, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ওই দিন আমার আল্লাহ পাক মাহশর ময়দানে বলবেন, আমি ওয়াদা দিয়েছি উভয় দলের কল্যাণের। আজকে কিয়ামতের দিন আমি সেই ওয়াদা পূরণ করছি। কোরআনে পাকে হাদিসে পাকে তাদের ব্যাপারে কি বলা হয়েছে? 2-4 টাকা পকেট ভর্তি টাকা আসলে এগুলো ভুলে যায়। এগুলো কি ভুলে যান। এইবার আসুন সাহাবীদের ব্যাপারে দুনিয়ার জমিনে বসে বসে আচরণ খারাপ করছি। একবার যদি আল মাওয়াহিবুল দুনিয়া কিতাবের দিকে নজর দেই, আল মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে আমার আল্লাহর প্যারা নবীর একটি হাদিস আমি পেয়ে গেলাম। আজকে এই মাস মেরাজের মাস নয়, তারপরেও আমি সাহাবাদের তাজিম বোঝাতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে মেরাজের ঘটনার একটু অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে আনতে 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 লামকান পর্যন্ত গন্তব্য শেষ, ঠিক কিনা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে যখন পৌঁছে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে চাই না বিদায় দিতে, মনে চায় আপনার সঙ্গী হয়ে লামকানে যাইতে, কিন্তু আপনি জানেন আমার কাছে 60,000 নূরের পাকা রয়েছে। এই 60,000 নূরের পাকাগুলো যদি আমি আরেকটি কদম আপনার সাথে সামনের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সেই 60,000 নূরের পাকাগুলো জ্বলে যাবে। লাউ দানাউতু বিনহা আনমিলাতান লা উরিকুতু। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, যদি তোমার ক্ষতি হয় তাহলে আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই। জিবরাইল আলাইহিস সালাম চোখ থেকে পানি ছেড়ে দিলেন। আমার নবীকে একা ছাড়তে মন চায় না। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম করে জোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম ওখানে আপনার সাথে সঙ্গী হয়ে যাওয়ার জন্য, কিন্তু পারক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা দরখাস্ত ছিল। আল্লাহর প্যারা নবী বললেন, জিবরাইল, কেমন দরখাস্ত? আমাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, দরখাস্তখানা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি আপনার হাতে যে দরখাস্তখানা দেব, রব্বুল আলামিনের দরবার থেকে সেই দরখাস্তখানা মঞ্জুর করাই নিয়ে আসবে। আমার নবী বললেন, জিবরাইল, কেমন দরখাস্ত বলো না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 60,000 নূরের পাকা রয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে লামকান পর্যন্ত সেই পাকা করে নিয়ে যেতে পারছি না, কিন্তু যে দরখাস্ত হলো, কাল হাসর ময়দানে একটি কঠিন রাস্তা হবে, যে রাস্তাটি পার করতে 30,000 বছর সময় লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে রাস্তার নাম ফুল সিরাত হবে, আপনার কতগুলো গুনাহগার উম্মতরা
ওই রাস্তার গোড়ায় এসে থরথর করে কাঁপতে থাকবে। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাকের দরবার থেকে আমার এই দরখাস্তখানা মঞ্জুর করাই নিয়ে আসবেন। যদি আল্লাহ পাক মঞ্জুর করেন, আমি সাক্ষী, আমার সেই নূরের পাকা করে আপনার গুনেহগার আশেকদেরকে আমি 30,000 বছরের সেই ফুলসিরাত কঠিন ভয়ানক রাস্তাটি পার করিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছরের রাস্তা, সেই ফুলসিরাতের রাস্তা উম্মতি মুহাম্মাদীদেরকে আসান করে দেওয়ার জন্য, মুহূর্তের মধ্যে পার করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবার থেকে মঞ্জুর করাই নিয়ে আসলেন। 30,000 বছরের রাস্তাটা কারা দ্রুত গতিতে পার করবেন, ওই ধরনের শ্রেণী বিন্যাস আছে না নাই? এইবার আল্লাহর প্যারা নবী লামকানে পৌঁছে গেলেন। লামকানে যাওয়ার পরে সমস্ত আলাপ আলোচনা শেষ। এইবার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে সেই জিবরাইল আলাইহিস সালামের দরখাস্তখানা পেশ করলেন। ইয়া বারি তাআলা, জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে দরখাস্তখানা যদি একটু করে মঞ্জুর করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্তখানা দেখার সাথে সাথে বললেন, ওগো আমার হাবিব, আমি তো আপনার পাগল। ওগো হাবিব, আমি তো আপনার উম্মতদের পাগল। জিবরাইলের চিন্তা করেনি, জিবরাইল তো আর কোন ফেরেশতার চিন্তা করেনি। ওগো আমার হাবিব, জিবরাইলকে আপনি বলে দিবেন আমি জিবরাইলের সেই দরখাস্তখানা মঞ্জুর করে নিয়েছি। শুধু তাই নয়, আমি দুটি শ্রেণীর জন্য মঞ্জুর করেছি। জিবরাইলের সেই 60,000 নূরের পাকা করে সেই 30,000 বছরের ভয়ানক রাস্তাটি ফুলসিরাত পার করবে মুহূর্তের মধ্যে দুইটি শ্রেণীর লোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহিবাকা ওয়ালি আহলি মুহাব্বতিকা। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, দুই শ্রেণীর লোক কাল হাসর ময়দানে সেই 30,000 বছরের রাস্তা ফুলসিরাতকে দ্রুত গতিতে পার করবে জিবরাইলের 7,000 নূরের পাকার উপর করে। যে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক হচ্ছে যারা আপনি নবীর সাহাবা। হাজালিমান সাহিবাকা, এক শ্রেণীর লোক কারা? সাহাবা। আর এক শ্রেণীর লোক যারা আজকে আমরা গুনাহ করেছি অথচ আমার নবীর জন্য পাগল পারাল। ঠিক কি না? ওয়ালি আহলি মুহাব্বতিকা, যারা আশিক রাসূল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মুবারক শোনার সাথে সাথে দুই টুটে চুম্বন করে, চোখে চুম্বন করে, যারা আমার নবীকে দাঁড়িয়ে সালাত ও সালাম জানায়, যারা গৌসে পাককে মহব্বত করে, যারা খাজা গরিব নওয়াজকে মহব্বত করে, তারা কাল হাসর ময়দানে সেই ফুলসিরাত জিবরাইলের পাকার উপর করে দ্রুত গতিতে পার করবে। আজকে দুই বেলা নাস্তার টাকা পেয়ে, দুই বেলা ভাতের টাকা পেয়ে কুরআন এবং হাদিসকে ভুলে গিয়ে আমির মুআবিয়ার দুষ্কুজে বেড়াচ্ছে। ঠিক কিনা বলেন? আরো সুন্নি ঘরানার পেট থেকে জন্ম হয়েছে যারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে কটাক্ষ করে, এগুলো হচ্ছে জাহান্নামী কুকুরদের মধ্যে একজন। কুরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াত, সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে আমার আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন একটু করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছিল, ওয়াহাজারু, এবং যারা আমার প্যারা নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আমার হাবিবের মহব্বতে আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, মদিনা শরীফ যখন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তখন কিছু কিছু মুহাজির আনসার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক কিনা? মদিনা শরীফ যাওয়ার পরে এমন এমন কতগুলো সাহাবায়ে কেরামগণ ঈমান আনছেন,
আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এদের মধ্যে গরজ ছিল না অনেকের কাছে, এদের মধ্যে অনেকের কাছে স্ত্রীও ছিল না। এই ধরনের সাহাবাদেরকে যেন দয়াল নবী হাতে হাত রেখে বায়াত হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে গরের কারণে যদি ইসলাম ধর্ম ত্যাগ দিয়ে দেয়, স্ত্রীর কারণে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, সেই জন্য অনেক সাহাবীর কাছে দুইটা স্ত্রী ছিল, এখান থেকে একজন স্ত্রী তাদেরকে দিয়ে সহযোগিতা করেছিলেন। অনেকজনের কাছে দুইটি ঘর ছিল, একটি ঘর তাদেরকে দিয়ে সহযোগিতা করেছিলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই ছিল সচ্চা মুসলমান। এখন তো আমাদের কাছে ঘর না থাকলে, টাকা না থাকলে স্ত্রীর কথা বাদে দেন, আমরা তো আর সাহাবী নই, স্ত্রীর কথা বাদ দেন, আমাদের কাছে ঘর না থাকলে, টাকা না থাকলে কারো কাছে গেলে 1 টাকাও দেয় না, সাহায্য করে না, ঠিক কিনা? এগুলা বুঝতে হবে। আমার সামনে হাত পেতে দেয়া মানে কি এমনিতে দেয় নাই, কোন কারণে দিয়েছেন। আমার কাছে 2টা হাত, ওর কাছে 2টা হাত, আমার কাছে 2টা পাও, ওর কাছে 2টা পাও। মনে করতে হবে সেই মানবের হাতের উপরে আল্লাহর কুদরতের হাত রয়েছে। সেজন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া আম্মাসাইনা ফালা তানহার, যদি কেউ তোমার কাছে হাত পেতে দেয়, তোমার কাছে না থাকলেও তাদেরকে কর্কট ভাষায় কথা বলবা না, সুন্দর ভাষায় কথা বলবে। যদি থাকে যতটুকু সম্ভব তাদেরকে দান করো। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান এনেছিলেন, যারা আমার প্যারা নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর রাস্তায় নবীর প্রেমে, যারা অন্য সাহাবীকে ইসলামের জন্য ঘর দিয়ে, বাড়ি দিয়ে, বউ দিয়ে সাহায্য করেছিলেন, তারা সচ্চা মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বলা হয়েছে। শুধু তাই নয়, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদেরও টুকিটাকি ভুল হয়েছিল, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওয়া রিজকুন কারীম, তারা যেখানে আছে জাহান্নাম থেকে দূরে, তারা তাদের মনে যা চাচ্ছে তাই আমি আল্লাহর পক্ষ থেকে পাচ্ছে। ওয়া রিজকুন কারীম, সেটা হচ্ছে তাদের জন্য সম্মানিত রিজক। ওয়া রিজকুন, হাদিস পাকের মধ্যে গেলাম, আল্লাহর প্যারা নবী তাদের ব্যাপারে স্পষ্টভাবে ঘোষণা দিতে লাগলেন। আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যেও পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ আমার কোন সাহাবীকে গালি দিও না। আমার নবীর নিষেধ কোন সাহাবীকে গালি, অথচ এখানে বসে বসে দুনিয়ায় টাকার লোভে পড়ে কাতিবে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রার দিয়ে ওহী লাগাবেন আমার নবী, অথচ আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে দিয়েছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদের কল্যাণের ওয়াদা দিয়েছি। কোরআন স্পষ্ট, কোরআন। আমার নবী হাদিসের মধ্যে বললেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কেউ আমার কোন সাহাবীকে গালি দেবা না, মন্দ বলবা না। তারপরে আমার নবী বললেন, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। এ আমার উম্মতগণ,
আমার কোন সাহাবীকে গালি দেওয়ার জন্য নিষেধ করলাম। ওই কারণে আমার সাহাবীরা এমন মর্তবায় পৌঁছে গিয়েছে, যদি কোন উম্মত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করেছো আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার জন্য, তারপরও আমি নবী কোন সাহাবীর শের বরাবর অথবা আমি নবীর কোন সাহাবীর অর্ধেক পরিমাণেরও তোমরা পৌঁছাবে না। উহুদ পাহাড়, যেখানে উহুদ পাহাড় বলা হচ্ছে, এই উহুদ পাহাড়টা কি সামান্য? সামান্য? আমরা যদি ওই উহুদ পরিমাণ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য স্বর্ণ ব্যয় করিও দেয়, আমার রাসূলের একজন সাহাবীর অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারবো না। এটা আমার নবী হাদিসে বলেছেন। আল্লাহর একজন নেককার বলি হযরত শিহাবউদ্দিন হাফাজি রাহমাতুল্লাহ আলাইহি নসিমুর রিয়াজ কিতাবের মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন, মাইয়াকুনু ইয়াকানানু ফি মুআবিয়াতা ফাযাকা বিন কিলাবিল হাবিয়া। দুনিয়ায় বসে বসে টাকার লোভে পড়ে যেই কমবক্তরা, যেই লোকেরা আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুআবিয়ার বিরুদ্ধে সমালোচনা করবে, তারা জাহান্নামের কুকুরদের মধ্যে একজন। শরহে শিফার মধ্যে রয়েছে। এগুলো আমরা ভুলে যাই কেন? এগুলো আমরা ভুলার তো কথা না। আমি যদি সুন্নি ঘরানার পরিবারের মধ্যে জন্ম নেই, আমারও খেয়াল করতে হবে আমার বাবা যেদিকে আমার সেদিকে দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু সুলতান এশিয়া কতগুলো আছে বাংলাদেশে, আছে না? তার মানে শিয়াদের, বাংলাদেশের শিয়াদের বাচ্চা এজেন্ডা, বিদেশি না, এদের কাছে কুরুল কুরুল কোটি কোটি মিলিয়ন টাকা আসে। এরা কি করে? বাংলাদেশের হুজুররা তো মনে করেন 500 টাকা পাইলে সালাম দেয়, ইজ্জত করে, তাই না? ওই তো দুই বেলা নাস্তার টাকা দিয়েছেন, মনে হয় 2 বেলা খাবারের টাকা, পেট ভর্তি খাবারের টাকা দিয়েছে। মাথা একটারে এভাবে করি, আমিরে মুআবিয়ার দুষ আমাদের মাওলানারা বলে না, হক কথা। আমিরে মুআবিয়ার দুষ বলা হক কথা? নাউজুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়ার দুষ বলাটা কি হক কথা? বলেন। এজিদের এতগুলো দোষ, এগুলার দিকে না দেখে একজন আল্লাহর নবীর সাহাবী, উনাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, কুফরি করে নাই। সেজন্য চট্টগ্রামের একজন শায়ের মোহাম্মদ ইকবাল সাহাবীদেরকে নিয়ে একটা গজল লিখেছেন। দিনী কত আলোচনায় তাকতাম মোরা আদম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, এই দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, ও হলে কেমন কেমন ছিল সে
সমদিনার দেখেছেন সব সাহাবী কেমন ছিল সে সমদিনার দেখেছেন সব সাহাবী কেলসেন শিশু হাসান হুসাইন পাশে দয়াল নবী কেলসেন শিশু হাসান হুসাইন দেখ পাশে দয়াল নবী নবী পাক জুবানে ডাকছে হাসান নবীর পাক জুবানে ডাকছে হুসাইন শুনলে কেমন হতো ও শুনলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে ও হলে সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের মর্যাদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অবস্থান করতেন হারতো আর আমাদের ফাড়া ফাড়া গালে সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করতেছি, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। কুরআন এবং হাদিসের আলোকে বুঝে মানুষদের মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা বলি, মাইকটা অফ করে দেন।